একে একে গ্রহণ করে নেওয়ার জন্য গির্জার প্রাঙ্গণের মধ্যে প্রভু যিশুকে দর্শন পাওয়ার জন্য। খোলমখা হাম্বাই মেরি খ্রিস্টমাস। আজকে বড়দিন, সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য, যাকে আমরা ক্রিসমাস ডে হিসাবে উদযাপন করি। সে আয়োজনে উপস্থিত আছেন একটু আগে ওনার সুন্দর এবং মূল্যবান বক্তব্য এখানে যিনি রাখলেন, আমাদের সবার প্রিয় আদরণীয় প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন পবিত্র বিধানসভার অধ্যক্ষ এবং এই বিধানসভার খয়েরপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয়। উপস্থিত আছেন ওনার সহধর্মিণী আমার বোন শ্রীমতী শর্মিলা চক্রবর্তী মহোদয়া, আমাদের রতনদার সহধর্মিণী। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এখানে ফাদার লিনিউস, যিনি ওনার প্রারম্ভিক ভাষণে আমাদের সবাইকে স্বাগত জানিয়েছেন। গত বছর আমি এখানে এসেছিলাম, তো প্রায় 1 বছর পরে আবার ওনার সাথে আমার দেখা হলো। যারা ফাদাররা আছেন, সিস্টাররা এখানে আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই বড়দিন উপলক্ষে, প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সারা পৃথিবীতে আজকের দিনটি সাড়ম্বরে উদযাপন হচ্ছে এবং আজকের দিনেও প্রভু যিশুর যে শান্তির বার্তা, সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক। আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয়, এখানে ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সেই কথাটা বললেন। আমরা মনুষ্য জাতি, আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি, আমাদের অ্যাট্রাক্ট করে অন্ধকারের দিকে। আলোতে থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না। তো তার জন্যে আজকের এই যে আমাদের যীশু খ্রিস্টের যে বাণী, সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক, যে আমরা মানুষের জন্য কথা বলবো, মানুষের শান্তির কথা বলবো। শান্তি ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না, কোনো ডেভেলপমেন্ট। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এটা কিন্তু একটা খালি থিম না, একটা কথার কথা নয়, সবাইকে নিয়ে যে চলার, সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন করিয়েছেন। আমরাও সেই দিশায় চলছি, কিন্তু মাঝে মাঝে কুচক্রীরা, যেটা আমি বললাম, যে আলোর দিকে থাকতে দেয় না, অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। তো সেটাই যখন আসবে, প্রতি বছরেই 365 দিন তো আর মানে একদিনে হয় না বছর। তো এই দিনগুলো যখন আমরা পালন করি, আজকের দিনে বড় দিনে, যে আমরা এর মধ্যে রসদ পাই, সেই রসদের যে রস নিয়ে আমরা আগামী দিন 1 বছর আমরা কিভাবে চলবো, সুন্দরভাবে কিভাবে আমরা সবার সাথে আমরা চলবো, সেই বিষয়টা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। এখানে আপনাদের মাননীয় বিধায়ক এখানে বলেছেন যে আজকে আরেকজন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যখন 2014-তে দায়িত্বভার নিলেন, উনি বলেছেন যে ওনার যে জন্মদিন, অর্থাৎ আজকের দিনে এটাকে সুশাসন দিবস হিসাবে পালন করব। সেই হিসাবে আজকেও চলছে
সুশাসন দিবস। আমি বলবো শুধু সুশাসন না, সুসম্পর্ক করা উচিত। সুশাসন দিবসে সব মানুষের সাথে সুসম্পর্ক, এবং সেটা যিশুরও, আমাদের ভগবান যিশুরও সেটা বার্তা এবং বাণী। আমরা যদি সবাই মিলে একসাথে থাকি, এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে কথা বলা হচ্ছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তবেই সেটা সম্ভব হবে। আমাদের এখানে প্রধানমন্ত্রীজি বলছেন যে লাস্ট মাইলে যে ব্যক্তি আছে, শেষ প্রান্তে যে ব্যক্তি আছে, তার কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছানো দরকার। আমাদের ত্রিপুরা সরকারের থেকেও আমরা প্রতি ঘরে সুশাসন গত বছর আমরা শুরু করেছিলাম। যত বেনিফিশিয়ারি বিষয়গুলো আছে রাজ্যের, কেন্দ্রের, সেগুলো সব মানুষের কাছে পৌঁছতে হবে। কোনো ভেদাভেদের উপরে উঠে গিয়ে সেই কাজটা আমাদের করার আমরা ব্রত হয়েছি এবং সেটা আমরা করছি। এবং সবাই যদি সেই আত্মসম্মান এবং আত্মমর্যাদা এবং আর্থসামাজিক উন্নয়ন যদি হয়, তাহলে একটা ফিল গুডের যে চিন্তাভাবনা, সেটা সম্ভব। আমরা সবাই ভালো থাকবো, আমরা নিজেরা যেমন ভালো থাকবো, অন্যদেরকেও ভালো রাখবো, সেটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে আজকের যে মরিয়ামনগরে যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখানে যারাই উপস্থিত আছেন, এটা শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্যই এই বড়দিন নয়, সারা ভারতবর্ষের সবাই কিন্তু এই দিনটি পালন করবে। শুধু খ্রিস্টানরাই পালন করবেন সেরকম নয়, কিন্তু সবাই পালন করবেন সেই দিনটি। তো এখানে সবাই উপস্থিত আছেন, সবাইকে আজকের এই দিনের জন্য আবার আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবাই এখানে আজকের যে মেলা হবে, দুদিনের মেলা হচ্ছে এখানে, আমাদের রতনদা যেটা বলার চেষ্টা করেছেন যে এখানে শান্তি অবস্থায় বজায় থাকতে হবে, কোনো অশান্তির বাতাবরণ যেন না হয়, সেই দিকে আমরা নজর রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর আবির্ভাব তিথি উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত আছেন রাজ্যের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত আছেন এই চার্চের যে প্রেম, ভালোবাসা, ধৈর্য আর সহিষ্ণুতার কোনো বিকল্প নেই। শ্রেষ্ঠত্বের পথে যেতে হলে আমরা স্লোগান দেই, আমরা টার্গেট করি বিকশিত ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত। শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে গেলে শুধু পরিকাঠামোগত উন্নয়নই একমাত্র রাস্তা নয়, মানসিকভাবে গঠিত হতে হবে, পরিবর্তন করতে হবে আমাদের কুঅভ্যাসগুলোকে। এবং প্রকৃত সুনাগরিক হতে গেলে অধিকার এবং কর্তব্যকে পাশাপাশি চলতে হবে। ভারতীয় সংবিধান আমাকে অধিকার দিয়েছে রাস্তা চলার, কিন্তু কারো রাস্তা বন্ধ করার অধিকার দেয়নি। আমার কর্তব্য অন্যকেও রাস্তা করে দেওয়া, রাইটস অ্যান্ড ডিউটিস। এবং এছাড়া ভারতীয় সংবিধান ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে পরিষ্কার বলেছে, একটা উন্নত জাতি হতে গেলে সভ্য সংস্কৃত হতে হবে, মানসিকভাবে, অভ্যাসগতভাবে। ওনাকে সবাই মিলে 16 তারিখে গ্রহণ করে নেব এবং